বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মোহনবাগানের চারজন বিদেশি প্লেয়ার, চারজন উন্নত মানের বিদেশি প্লেয়ার তারা ইরান সফরে নাও যেতে পারে। সেফায়ান এফসির বিরুদ্ধে যে ইরানের ক্লাব সেফায়ান এফসির বিরুদ্ধে যে ম্যাচ আছে 30 সেপ্টেম্বর, যে ওয়ে ম্যাচ আছে, সেই ওয়ে ম্যাচে মোহনবাগানের চারজন প্লেয়ার ইরানে নাও যেতে পারে। তো কেন যাবে না, কী কারণে যাবে না, এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। এবং আমাদের যে ফিফা র্যাঙ্কিং 134, কাপার নেশন কাপে থার্ড প্লেসে ফিনিশ করার পরেও আমাদের ফিফা র্যাঙ্কিং 134-1, তো কেন থার্ড প্লেসে ফিনিশ করার পরেও আমাদের ফিফা র্যাঙ্কিং ইনক্রিজ হয়নি। তো এই দুটো বিষয় নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পাতে থাকবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলি, মোহনবাগানের চারজন স্টার প্লেয়ার, চারজন উন্নত মানের বিদেশি প্লেয়ার তারা ইরানে নাও যেতে পারে। যে সেফায়ান এফসির বিরুদ্ধে ম্যাচ আছে, সেই ম্যাচ খেলার জন্য ইরানে নাও যেতে পারে, কারণ তারা অস্ট্রেলিয়া ভিসা নিয়ে আমাদের ইন্ডিয়াতে এসছে এবং অস্ট্রেলিয়ার ভিসাতে ইরানে তারা প্রবেশ করতে নাও দিতে পারে। ভিসা সমস্যার কারণে তারা নাও যেতে পারে, কারণ এর আগের বছরও এই সমস্যাটা হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত যুদ্ধ হওয়ার কারণে আমাদের মোহনবাগান পুরো টিম তুলে নেয়। কিন্তু এবারেও সেই সমস্যা আছে, যে ভিসা প্রবলেম, যেখানে তাদের রাজনৈতিক প্রবলেমের জন্য তাদেরকে অ্যালাউ করেনি, ইরান অস্ট্রেলিয়ার ভিসাতে অ্যালাউ করেনি। তো সেক্ষেত্রে এই চারজন প্লেয়ার অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে এসেছে আমাদের ইন্ডিয়াতে ম্যাচ খেলতে। তো সেই ভিসা নিয়ে ইরানে নাও যেতে পারে, ইরানে নাও প্রবেশ করতে পারে। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা একটা বিকল্প পদ্ধতি খোঁজার চেষ্টা করছে, তারা এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করছে যাতে এই চারজন প্লেয়ার যায় ইরানে সেফায়ান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে। তো সেই চেষ্টাই করছে, কিন্তু যদি না যায় এই চারজন প্লেয়ার, যেখানে একজন ডিফেন্ডার, চারজন আক্রমণ ভাগের প্লেয়ার, তাহলে মোহনবাগানের জন্য, মোহনবাগান টিমের জন্য অনেক অসুবিধা। কারণ যেহেতু তারা একটা ম্যাচ হেরে গেছে, ACL2 এর একটা ম্যাচ হেরে গেছে, যে ম্যাচটি মোস্টলি উইন হওয়ার প্রয়োজন ছিল, সেখানে হেরে গেছে। আর এরপরে যে সেফায়ান এফসি আছে তারা আরও বেটার টিম, ইরানের ক্লাব যথেষ্টভাবে ভালো ক্লাব, ইরান অনেক উন্নত টিম, উন্নত দেশ ফুটবলের দিক থেকে, তো তাদের ক্লাব যথেষ্ট তারা উন্নত হবে। তো সেখানে যদি এই চারজন প্লেয়ার না যায়, ভেবে দেখো জেমি ম্যাকলারেন, জেসিন কামিংস ও দিমিত্রি পেট্রাতোস, যারা আক্রমণ ভাগের প্লেয়ার এবং টম এন্ডারের একজন ডিফেন্সের প্লেয়ার। তো ডিফেন্সটা হয়তো মেহতাব সিংকে নিয়ে ম্যানেজ করা যাবে, কিন্তু এই চারজন আক্রমণ ভাগের প্লেয়ারকে দিমি পেত্রাসোস, জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস, এই তিনজন না গেলে মোহনবাগানের আক্রমণ ভাগটা পুরোপুরি কমে যাবে। তো সেক্ষেত্রে মোহনবাগানের অনেক অসুবিধা হবে। তো চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা বিকল্প পদ্ধতি খুঁজে বার করতে, যেখানে এই চারজন প্লেয়ার যায় এবং ইরানে যায় এবং সেখানে গিয়ে ম্যাচ খেলে। তো 30 সেপ্টেম্বর যে ম্যাচটি আছে সেই ম্যাচটি। তো এটাই আজকে মোহনবাগানের আপডেট ছিল, সবথেকে বড় আপডেট। আর সেকেন্ড যে আপডেটটি হলো, যে অনেকেরই প্রশ্ন, যে আমরা কাফা নেশন কাপে থার্ড প্লেসে ফিনিশ করার পরেও আমাদের কেন ফিফা র্যাঙ্কিংয়ে 134-1, আমরা থার্ড প্লেসে ফিনিশ করেছি, ওমানের সাথে ড্র করেছি, একটা ম্যাচ উইন হয়েছি থার্ড প্লেসে, একটা ম্যাচ উইন হয়েছি কাফা নেশন কাপে, তারপরেও আমাদের 134 কেন? তো কারণটা হলো ভাই, যখন ফিফা উইন্ডো শুরু হয়, তো ফিফা উইন্ডো শুরু হওয়ার পর আমাদের দুটো ম্যাচ খেলেছি, একটা হচ্ছে আফগানিস্তানের সাথে এবং একটা হচ্ছে ওমানের সাথে, এবং দুটো ম্যাচই আমরা ড্র করেছি। এবার বলবি যে ওমানের সাথে আমরা ড্র কেন, কী করে করলাম? আমরা তো ওমানের সাথে ম্যাচটা জিতে পড়েই তো থার্ড প্লেস অর্জন করলাম। কিন্তু ফিফার নিয়মে ওই যে প্লেনটি উইন হওয়াটা, এটা ফিফা ধরে না, এটা তারা ম্যাচটি ড্র বলেই ধরে, এটাকে তারা উইন বলে না। তো সেই কারণে আমরা ওমানের বিরুদ্ধে ম্যাচটি ড্র করেছি এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ড্র করেছি ফিফা উইন্ডো চলাকালীন। আর যেহেতু আফগানিস্তান আমাদের র্যাঙ্কিংয়ে অনেক নিচের টিম, তো সেহেতু তাদের সাথে ম্যাচ ড্র করা মানে আমাদের মাইনাস হবে, ওদের প্লাস হবে। তো সেক্ষেত্রে আমাদের 134 মাইনাস, এবং ওমানের সাথে আমরা ড্র করাতে আমাদের 134-1 এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ে এই আপডেটটি আসে, বিল্ড আপ হয়নি। তো যথেষ্ট আমরা এইসব কিছু না, যথেষ্ট AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে, সেই ম্যাচে যদি আমরা সিঙ্গাপুরকে দুবারই বিট করি, দুবারই যদি হারিয়ে দিই, তাহলে আমাদের যে র্যাঙ্কিং আছে সেখানে ইনক্রিজ হবে। কিন্তু র্যাঙ্কিং কিছু না, ভালো যদি পারফরমেন্স করতে পারে AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, এইসব জায়গায় যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের র্যাঙ্কিং ইনক্রিজ হবে এবং আমাদের টিম বেটার হবে। তো সেসব কিছু না, ফিফা র্যাঙ্কিং। তো এটাই আশা করব যে আমাদের ইন্ডিয়ার টিম ভালো করবে, ভালো পারফরমেন্স করবে। তো যে র্যাঙ্কিংয়েই থাকুক ভালো পারফরমেন্স করবে এবং আগে যাবে আমাদের ইন্ডিয়ার টিম।
তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট এবং এই আলোচনাই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।